তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 24শে মে 2025, আজকের বার হচ্ছে শনিবার। এর দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রেম বিরাগী গ্রহ মঙ্গল দ্বারা বিবাদিত 12টি রাশির ওপর কিরূপ প্রভাব পড়তে চলেছে এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাবে, গ্রহ নক্ষত্রের যে অবস্থান রয়েছে তাতে কি ফলাফল লাভ করতে চলেছেন, কর্মজীবন, ব্যবসায়িক জীবন এবং লটারির ক্ষেত্রে কি ফলপ্রসূ হতে চলেছে, দৈনন্দিন জীবনে প্রত্যেক ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে, দাম্পত্যের জীবন এবং সাংসারিক জীবন, শিক্ষাক্ষেত্রে আপনারা আজকের দিনটি কেমনভাবে কাটাতে চলেছেন বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রত্ন, শুভ সময়ের ব্যাপারেও আলোচনা করব। তো প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বাদশী। আজকের দিনের নক্ষত্র হলো রেবতী নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে কৌলব, তারপরেই শুরু হচ্ছে তৈতিল। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে আয়ুষ্মান। এবার আমরা জেনে নেব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 26 মিনিট 8 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 9 মিনিট 50 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9টা বেজে 33 মিনিট 00 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন দুপুর 12টা বেজে 10 মিনিট 20 সেকেন্ডে। এবার আমরা জেনে নেব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11টা বেজে 56 মিনিট 8 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 47 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির ক্ষেত্রে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 31 মিনিট 8 সেকেন্ড থেকে রাত্রি 9টা বেজে 22 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার থেকে যত নিজেদের বিরত রাখতে পারবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল সাধন হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা, আপনাদের দাম্পত্যের জীবন, শারীরিক দিক থেকে আজকের দিনটি কেমন হতে চলেছে? কর্মক্ষেত্রে, ব্যবসায়িক দিক থেকে আজ লাভবান হতে পারবেন কিনা? তার পাশাপাশি আজ অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় থাকবে? স্বাস্থ্যের দিক থেকে কি লাভবান হতে চলেছেন? কোন গ্রহ নক্ষত্রের মিলনে শুভ ফল লাভ করতে চলেছেন? এই সমস্ত বিষয়ে আলোচনা করব। আজ বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। বাবা মায়ের আশীর্বাদে এবং সান্নিধ্যে অনেক ভালো কাজকর্ম করতে সক্ষম হবেন। আর্থিক সাপোর্ট অনেক লাভ করতে চলেছেন। তবে স্বাস্থ্যের দিক থেকে আজ খুব গুরুত্ব রাখতে হবে। ভারী জিনিস ওঠানো কিংবা নামানোর সময় খুব সতর্কতার সঙ্গে কাজকর্ম করার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন, প্রাতঃভ্রমণে যান এবং বুঝে শুনে খাবার গ্রহণ করার চেষ্টা করুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার গ্রহণের ফলে পেটের সমস্যা কিছু দেখা দিতে পারে। রাতের দিকটায় ঠান্ডা গরমে দাঁতের সমস্যা, থাইরয়েডের সমস্যা হতে পারে। বন্ধুরা, যারা সুগারের রোগী রয়েছেন কিংবা প্রেসারের রোগী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজ কিছুটা সমস্যা কিংবা বিভ্রাটে পড়তে পারেন। কিছু ভুল চিকিৎসা
চিকিৎসা কিংবা ভুল মেডিসিন গ্রহণের ফলে স্বাস্থ্য কিন্তু আজ খারাপ হতে পারে, হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্যের জীবনটি সুখের হতে চলেছে। আজ স্ত্রীর সঙ্গে বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। সম্পর্কের প্রতি বেশ দায়িত্ববদ্ধ হয়ে ওঠার কারণে স্ত্রীর প্রতি বেশ আবেগ প্রতিভাপন্ন মনোভাব প্রকাশ করার জন্য স্ত্রী কিন্তু খুব খুশি হবে এবং সম্পর্কে সমস্ত রকম জটিলতা, ভুল বোঝাবুঝি সবকিছু মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে, আজ জীবন সঙ্গী ভালো লাভ হতে চলেছে। সম্পর্কের প্রতি আজ সৎ থাকার চেষ্টা করুন। অযথা আজ অতিরিক্ত আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, নচেত পরবর্তী সময়ে কিন্তু এর কারণেই অনেক পস্তাতে হতে পারে এবং সামাজিক প্রেক্ষাপটে আপনাদের কিছু মান সম্মান নষ্ট হতে পারে। তাই যা করবেন বুঝে শুনে করবার চেষ্টা করুন। দীর্ঘদিনের ভ্রমণের ক্ষেত্রে পরিকল্পনা আজ সফল হতে চলেছে। কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বুঝে শুনে করবার চেষ্টা করুন। আইনি জটিলতা থেকে আজ কিছুটা পরিত্রাণ পেতে চলেছে। তবে পথে ঘাটে যখন ড্রাইভ করবেন কিংবা যানবাহন নিয়ে চলাফেরা করবেন, সেক্ষেত্রে কিছু ট্রাফিক রুলস মেনে চলবার চেষ্টা করুন, নচেত কিছু পুলিশি ঝামেলা কিংবা কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। মহিলা সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্মক্ষেত্রে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না, নচেত বসের সঙ্গে আজ অনেক ঝামেলা অশান্তি হতে পারে। সহকর্মীরা আপনার উপর চড়াও হতে পারে। তাই অযথা অন্যের ব্যাপারে বেশি মাথা না ঘামানো, বেশি না কথা বলাটাই আপনার জন্য ভালো হবে। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারেন, তবে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে ভাবনা চিন্তা করাটা বেশি প্রয়োজনীয়। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য আজ ভীষণ ভালো হতে চলেছে দিনটা। তবে বিকেলের দিকটায় একটু আত্মীয় স্বজন আসার কারণে কিংবা বহিরাগত কোনো সমস্যায় অতিরিক্ত কান দেওয়ার জন্য, মনোযোগ দেওয়ার জন্য পড়াশোনায় কিছু গাফিলতি হতে পারে। আগত পরীক্ষায় খুব একটা ভালো ফল নাও করতে পারেন। তাই চেষ্টা করুন বেশি করে পড়াশোনায় মনোযোগ দিতে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ সুযোগ হতে পারে, তবে বন্ধু বান্ধবের টানে কিংবা পরিবারের টানে সেই সমস্ত সুযোগ হাতছাড়াও করতে পারেন। বেরোজগারীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে আজ কিন্তু কিছুটা হলেও সাইড ইনকামের সম্ভাবনা রয়েছে। বুদ্ধি লাগিয়ে চলতে পারলে আজ লাভবান হবেন, তবে খরচটা সীমিত করার চেষ্টা করুন, হিসাব করে চলবার চেষ্টা করুন। গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইলে করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। রাজনৈতিক বিষয়ে আজ অনেক প্রবঞ্চনার শিকার হবেন। দলনেত্রী হিসাবে কিংবা দলনেতা হিসাবে আজ আপনাকে অনেক জায়গায় অনেক কাজে দৌড়ঝাঁপ বাড়বে এবং অনেক সমস্যার সমাধান করতে গিয়ে কিন্তু আজ আপনারা নিজেরাই অনেক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, বিভ্রাটে পড়ে যেতে পারেন। তাই চেষ্টা করুন বুদ্ধি লাগিয়ে চলতে এবং স্থির ধৈর্যশীল হয়ে উঠতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 53, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পশ্চিম, শুভ রং যদি বলা হয় বন্ধুরা মেরুন, শুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 45 মিনিট 40 সেকেন্ড থেকে দুপুর 2টো বেজে 10 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে, সব কাজে অগ্রগতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আজ আপনাদের দিনটি কেমন হতে চলেছে, দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন এবং চাকরিজীবীদের জীবন কেমন হতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোনো লটারি প্রাপ্তি হবে কিনা, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা, তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে দিনটি কেমন হতে চলেছে, স্বাস্থ্যের দিক থেকে আজকের সময়টি কেমন যেতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব।
প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, আপনাদের ক্ষেত্রে অল্প অর্থ বিনিয়োগ করাটাই ভালো হবে। অতিরিক্ত অর্থ বিনিয়োগ করাটা আজ কিন্তু অনেকটা অর্থ আপনার নষ্ট করাতে পারে। তার পাশাপাশি কিন্তু লোভের কারণেও আজ কিছু বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি অসৎ সঙ্গে কিন্তু আজ অনেক অর্থ ব্যয় হতে পারে। অযথা বন্ধু বান্ধবের কারণে খারাপ নেশা কিংবা খারাপ কাজে লিপ্ত হতে পারেন, যাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে গৃহে অশান্তি হতে পারে এবং আপনাদের মানসিক স্থিতাবস্থা নষ্ট হতে পারে। ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত মগ্ন না থাকাটাই ভালো হবে। সংসারে মনোযোগ দিন। সংসারের আয় ব্যয় নিয়ে কিছুটা ভাবনা চিন্তা করুন। সংসারের সমস্ত রকম পরিস্থিতির সামিল হওয়ার চেষ্টা করুন। সব দিকটায় নজর দিন, তাতে করে আপনার সংসারে শান্তি থাকবে। দাম্পত্যের জীবনে স্ত্রীকেও খুশি রাখতে সক্ষম হবেন। সন্তান সন্ততিদের সঠিকভাবে গাইড করার প্রয়োজন রয়েছে। সন্তান সন্ততিরা আজ কোনো ভুল কাজের কারণে আপনাদের সম্মান নষ্ট করতে পারে। সামাজিক পরিবেশে আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও নিজের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন এবং পরিবারের প্রতি মনোযোগী হয়ে উঠুন। স্বাস্থ্যের দিক থেকে আজ তেমন কোনো সমস্যা নেই, তবে দুরারোগ্য ব্যাধি অযথা হেলায় ফেলে রাখবেন না। শারীরিক কষ্টর যথেষ্ট পরিমাণে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন। ডাক্তারি পরামর্শ নিন। নচেত অল্প থেকে আজ বিকেলের দিকটাই কিন্তু অনেক বড় অসুখের সমস্যা দেখা দিতে পারে। শারীরিক কষ্ট বাড়তে পারে। আজ ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় বাড়তি সতর্ক হয়ে চলবেন, নচেত রক্তক্ষরণ ঘটতে পারে। উঁচু স্থানে কাজকর্ম করার সময় সতর্কতার সঙ্গে কাজকর্ম করার চেষ্টা করবেন। অন্যের কথায় বেশি প্রভাবিত না হয়ে যুক্তিসম্মত ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। অন্যের পরামর্শ নিয়ে কখনো কোনো কাজে অগ্রগতি করবেন না। নিজের প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করুন। চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করুন। বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে কিন্তু নিজের বুদ্ধিকে ভীষণভাবে প্রয়োজন রয়েছে। হিসেব নিকেশ সঠিকভাবে করবার চেষ্টা করবেন। অন্যের সঙ্গে অতিরিক্ত ঠাট্টা তামাশা মজায় আচ্ছন্ন থাকলে আজ কিন্তু ব্যবসায় অনেক লোকসান হতে পারে। কর্মচারীদের ওপর ব্যবসার ভার দিলে আজ কিন্তু ব্যবসা লাটে উঠতে পারে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য ভীষণভাবে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। আজ কিছু চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ডাক্তার রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের চারিদিকে প্রশংসা ছড়িয়ে পড়বে। অনেক জনপ্রিয়তা বাড়তে চলেছে। অনেক ক্ষেত্রে আজ কিন্তু আর্থিক লাভবান হতে চলেছেন। তার পাশাপাশি নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য অনেক স্টেজ শো ব্যাপারটা রয়েছে। তার পাশাপাশি অনেক অডিশনের জন্য আজ সুযোগ পেতে পারেন। পথে ঘাটে আজ ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অনেকটা মোটা অঙ্কের অর্থ কিন্তু কারোর থেকে আজ ধার হিসাবে নিতে চাইলে খুব সতর্কতার সঙ্গে নেওয়ার চেষ্টা করুন। সমস্ত কিছু বুঝে শুনে তারপর নেওয়ার চেষ্টা করুন। আর আপনারা যারা কাউকে কোনো টাকা ধার দিতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্ত রকম কাগজপত্র রেডি করে তারপর দেওয়ার চেষ্টা করুন। আজ অতিরিক্ত অন্ধবিশ্বাস করলে, অন্যের উপর ভরসা রাখলে ঠকে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে মোটামুটি দিনটি ভালো হতে চলেছে, তবে অতীতে করা কোনো বিষয় নিয়ে আজ কখনোই আলোচনায় মগ্ন থাকবেন না এবং অতীতের কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গীর সঙ্গে কখনোই কোনো আলোচনা করবেন না। নচেত পরবর্তী সময়ে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে এবং আপনার সঙ্গে কিছু বেইমানি করতে পারে। তাই আগের থেকে সতর্ক হওয়াটাই ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রং যদি বলা হয় বন্ধুরা পিত কালার, শুভ সময় হচ্ছে সকাল 10:52:50 থেকে দুপুর 12:11:56 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে
পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের জীবনে অনেক আনন্দ খুশি ফিরে পাবেন। সমস্ত ক্ষেত্রে সব বাধা কাটিয়ে সামনের দিকে অগ্রগতি করতে সক্ষম হবেন। সমস্ত ভ্রমণের পরিকল্পনা সফল হবে। আন্তরিকভাবে সবার কাছ থেকে আজ সাহায্য লাভ করতে চলেছেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের জন্য শুভপ্রদ হতে চলেছে, ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে কিভাবে লাভবান হতে চলেছেন এবং কি কি ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে যেরকম আলোচনা করব। আপনাদের দাম্পত্যের জীবন এবং ভ্রমণের ক্ষেত্রে দিনটি কেমন রয়েছে, ব্যবসা ক্ষেত্রে কোনো উন্নতি করতে সক্ষম হবেন কিনা, বেরোজগারীদের জন্য দিনটা কেমন রয়েছে, এই সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু অভিজ্ঞ কোনো মানুষের সান্নিধ্যে অনেক জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আজ উপাচার্য হিসেবে কোথাও নিয়োগ হতে পারেন। বড় বড় কোনো হোটেল কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বড় কোনো কাজের সুযোগ হতে পারে। বহুদিন ধরে যারা কাজের জন্য চেষ্টা করছেন কিংবা কোথাও অ্যাপ্লাই করেছেন, কোথাও ইন্টারভিউ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে সফলতা আসতে পারে। তার পাশাপাশি পথে ঘাটে যখন যানবাহন নিয়ে চলাফেরা করবেন, তখন চেষ্টা করবেন মাদকদ্রব্য সেবন না করে ধৈর্যশীল হয়ে সাবধানে ড্রাইভ করতে। তাতে করে আপনি যেরকম ভালো থাকবেন, পথচারীরাও সেরকম সুস্থভাবে চলাফেরা করতে সক্ষম হবে। গরিব দুস্থ দরিদ্র মানুষদের কিছু খাবার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে আপনাদের মানসিক শান্তি ফিরে পাবেন এবং সব কাজেই কম পরিশ্রমে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। ভ্রমণের ক্ষেত্রে আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে, তবে যারা বহুদিন ধরে পরিকল্পনা করছিলেন কিংবা আজ কোথাও যাওয়ার জন্য আগের থেকেই প্রস্তুতি চলছিল, সেক্ষেত্রে যেতে পারেন। তবে চেষ্টা করুন ভগবানের নাম অনুসরণ করে যাত্রা করতে, তবে জলপথে যাত্রা না করাটাই ভালো হবে। সন্তানের কাছ থেকে আজ বড় সড়ো কোনো মানসিক আঘাত পেতে পারেন। স্ত্রীর আচরণে অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। আজ আপনার কাছের কোনো মানুষ আপনার সঙ্গে বেইমানি করতে পারে। আপনার চক্ষু আড়ালে আপনার সঙ্গে প্রবঞ্চনা করতে পারে। আপনার ক্ষতি করার জন্য তারা কিন্তু বেপরোয়া হয়ে উঠতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও আগাম সতর্ক থাকার চেষ্টা করবেন। অন্যের ওপর আজ ভরসা করে গুরুত্বপূর্ণ কোনো জিনিস রাখতে দিলে কিংবা দায়িত্ব অর্পণ করলে সেই জিনিস কিংবা দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে তার সঙ্গে একটা ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। গৃহে কোনো অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। নতুন করে গৃহ নির্মাণের জন্য পরিকল্পনাও হতে পারে। জমি বাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। সকালের দিকটায় আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো সুখবর লাভ করতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে আজ অল্প অর্থতেই লাভবান হতে চলেছেন। অনেক ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ারে মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করলে আজ লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা, বহুদিনের সমস্যা কিংবা ঝামেলায় যারা জর্জরিত ছিলেন, সেক্ষেত্রে আজ মানসিক চাপ কমবে। সেই সমস্ত ঝামেলা থেকে আজ কিছুটা পরিত্রাণ পেতে চলেছেন। তাই এক্ষেত্রে কিন্তু দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আধুনিক চেষ্টা আপনাদের ব্যবসাকে তুঙ্গে নিয়ে যাবে। তবে নিজেদের পুঁজি ভাঙার আগে বুঝে শুনে চলবার চেষ্টা করুন। তার পাশাপাশি নতুন করে কোনো ব্যবসা ওপেনিং এর জন্য দিনটা বেশ ভালো রয়েছে। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ কিন্তু অনেক মুনাফা বৃদ্ধি পাবে। স্বর্ণ ব্যবসায়ী কিংবা যারা শোরুমের ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি হতে চলেছে। অতিরিক্ত লোভ না করে গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং অন্যকে ঠকানোর যে চিন্তাটা একটু কম করুন। নেগেটিভ চিন্তা ভাবনার থেকে নিজেকে সর্বদা বিরত রাখার চেষ্টা করুন। সৎ সঙ্গে মেলামেশা করুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। প্রশাসনিক কাজে আজ ভীষণভাবে লাভবান হতে চলেছেন। প্রমোটিং এর বিজনেসে সফলতা আসবে।
কেরিয়ারে নতুন মোড় দেখতে পাবেন এবং প্রেমের ক্ষেত্রেও সফলতা অর্জন করতে পারবেন। সঠিক জীবনসঙ্গী এবং পছন্দসই মানুষকে আপনার সঙ্গী করতে আজ সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে সবুজ এবং গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী নারায়ণের জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো পাঠ করলে আজ গৃহে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনি আপনার নিজের প্রতি কনফিডেন্স ফিরে পাবেন, ধৈর্যশীল হয়ে উঠবেন। সব ক্ষেত্রে কিন্তু আপনার ধৈর্য এবং আপনার পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণের সঠিকতা ফিরে পাবেন। সব কাজে কম বেশি অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, এই কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজ আপনাদের দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, বেরোজগারীদের জীবন, চাকুরিজীবীদের জীবন কেমন হতে চলেছে? ব্যবসায়িক দিক থেকে কোনো উন্নতি করতে পারবেন কিনা? ভ্রমণের ক্ষেত্রে আজ সফলতা লাভ করতে চলেছেন কিনা? কোথাও কোনো অর্থ আজ লাভ হবে কিনা? খরচপাতি কেমন হতে চলেছে? তার পাশাপাশি আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে? এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, কর্মজগতে আজ কিন্তু অনেক প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। সেই প্রতিভার বশবর্তী হয়ে বসের কাছে হয়তো প্রিয় হয়ে উঠতে পারবেন, তবে সহকর্মীরা কিন্তু আপনার উপর প্রচুর পরিমাণে চটে যেতে পারে এবং ঈর্ষান্বিত হয়ে আপনার কোনো ক্ষতি করে দিতে পারে। তাই সর্বদা চোখ কান খোলা রাখবেন। তবে যারা টিম ওয়ার্ক কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রচুর পরিমাণে সমস্যা হতে পারে। পরিশ্রম কিন্তু আপনাদের প্রচুর পরিমাণের হবে। তার পাশাপাশি আজ কিন্তু হার্ডওয়ার্ক প্রচুর পরিমাণের হতে চলেছে, যার ফলে আজ স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু ক্লান্তির ছাপ ফুটে উঠতে পারে। তাই চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণের একটু ঘুমানোর চেষ্টা করুন। দীর্ঘদিন মানসিক দুশ্চিন্তার কারণে, সঠিকভাবে ঘুম না হওয়ার কারণে স্বাস্থ্য কিন্তু খুবই দুর্বল হয়ে পড়ছে, খুব অসুস্থ হয়ে পড়তে চলেছেন। তাই স্বাস্থ্যের দিকে কিছুটা হলেও নজর দেওয়ার চেষ্টা করুন। পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করুন। আপনারা যারা হার্টের রোগী রয়েছেন অর্থাৎ প্রেসারের সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে, স্ট্রোক হতে পারে। তাই দুশ্চিন্তাটা কিছুটা হলে কমানোর চেষ্টা করুন। তার পাশাপাশি আজ গৃহে ছোটোখাটো অশান্তিকে অযথা টেনে বড় করবেন না, নচেত আজ হাতাহাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনের সঙ্গে কথা বলার সময় বুঝে শুনে কথা বলবার চেষ্টা করুন। অযথা অতিরিক্ত কথা বলার কারণে আপনার মান সম্মান নষ্ট হতে পারে এবং সমস্যা কিন্তু আরও বাড়তে পারে। পিতার সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। মায়ের পরামর্শে আজ কিছুটা শান্তি অনুভব করবেন। স্ত্রীর কাছ থেকে আর্থিক সাহায্য পেতে চলেছেন। শ্বশুরকুল থেকে কিছু আর্থিক সাপোর্ট লাভ করতে চলেছেন। বন্ধুরা, আজ বাড়ির ছোট সদস্যদের দিকে কিছুটা খেয়াল রাখার চেষ্টা করুন। তাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বহুদিন ধরে কোনো অসুখে ভোগার কারণে কিন্তু আজ শারীরিক দুর্বলতা এবং শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়তে পারে এবং কিছু খরচাপাতিও বাড়তে পারে। তার পাশাপাশি ব্যবসার জীবন কিন্তু আজকের দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আজ সঠিকভাবে সঠিক পরামর্শ করে, পরিকল্পনা করে সঠিকভাবে পরিচালনা করতে পারার কারণে কিন্তু ব্যবসায় অনেক উন্নতি লক্ষ্য করতে পারবেন। তবে যৌথ ব্যবসায় কিংবা পার্টনারশিপ ব্যবসায় আজ কিছু সমস্যা দেখা দিতে পারে। অযথা হিসাব না পাওয়ার কারণে কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আইনি কোনো সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। তার পাশাপাশি বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পুজো পাঠ করতে চাইছেন করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম হওয়ার যোগ রয়েছে। বন্ধুরা, আপনাদের স্বাস্থ্য যেরকম মোটামুটি থাকবে সেরকম আর্থিক অবস্থাও মোটামুটি থাকবে। তবে অতিরিক্ত
লোভের কারণে আজ অনেক জটিলতায় ফেঁসে যেতে পারেন, অনেক সমস্যায় ফেঁসে যেতে পারেন। কোনো ট্র্যাপে পড়ে গিয়ে আজ কিন্তু অনেক ভয় ভীতি বাড়তে পারে, অনেক অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি অনলাইন ট্রানজ্যাকশন করলে আজ কিছু ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, টাকা পয়সা কিছু গন্ডগোল দেখা দিতে পারে। আপনারা যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজকের কোনো কন্টেস্ট জেতার কারণে মনে আনন্দ থাকবে এবং আপনাদের পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি সন্তান স্থানীয় কোনো মানুষের কাছ থেকে আজ অনেক বড় উপকার পেতে চলেছেন। অন্যকে সাহায্য করতে গিয়ে আজ আপনাদের কোনো সমস্যা হতে পারে কিংবা শারীরিক কোনো পোর্শনে রক্তক্ষরণ হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা বলা হয় তাহলে 80, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 33 মিনিট 34 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 54 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আজ সমস্ত বাধা বিঘ্ন দূর করে সামনের দিকে এগোতে পারবেন এবং সব কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। পুরনো যে কোনো ঝামেলার থেকে আজ নিজেকে বাঁচিয়ে চলতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, আজ আপনাদের দাম্পত্যের জীবন এবং কর্মক্ষেত্রে কিভাবে কাটতে চলেছে, ব্যবসায়িক দিক থেকে লাভবান হতে পারবেন কিনা, স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন হতে চলেছে, আইনি কোনো সমস্যায় আজ কোথাও সুরাহা হবে কিনা, তার পাশাপাশি আজ আপনাদের পড়াশোনার ক্ষেত্রে এবং বেরোজগারীদের জন্য দিনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। নৃত্যশিল্পীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে রাস্তায় কিংবা স্টেজ শো করতে গিয়ে অনেক ঝামেলা অশান্তি হতে পারে। কখনো কারোর কাছ থেকে কোনো টাকা ধার নেওয়ার কারণে আজ কিছু সমস্যা বাড়তে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ অনেক বেপরোয়া হয়ে অনেক উল্টোপাল্টা কথা বলার কারণে সবকিছু কিন্তু ঘেটে যেতে পারে। তাই চেষ্টা করুন শান্তভাবে কথা বলতে, তারপরেও কোনো সমস্যার সমাধান না হলে পুলিশি সাহায্য নিতে। আইনি জড়তা থেকে নিজেকে বের করানোর চেষ্টা করুন। সম্পত্তি নিয়ে আজ কিছুটা সমস্যা তৈরি হতে পারে। পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে গিয়ে আজ কোনো মিটিং পঞ্চায়েত হতে পারে। তার পাশাপাশি আজ সহকর্মীদের থেকে কিন্তু অনেক আঘাত পেতে পারেন। সহকর্মীরা আপনার পদোন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে। বসের সঙ্গে আজ কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটির সমস্যা হতে পারে। স্ত্রীর কারণে মনের সমস্যা তৈরি হতে পারে। স্ত্রীকে ঘিরে আজ কিন্তু অনেক নেগেটিভ চিন্তা ভাবনা ঘুরে বেড়াতে পারে। তার পাশাপাশি অযথা অন্যের ওপর টর্চার না করে অন্যের ওপর নিজের চিন্তা ভাবনা কিংবা নিজের পরামর্শের ভার না চাপিয়ে দিয়ে চেষ্টা করুন নিজের সমস্যা নিজে মেটাতে। ভাই বোনেদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। অযথা নিজের থেকে বাইরের শত্রুদের বেশি প্রাধান্য দিবেন না। তার পাশাপাশি বন্ধু বান্ধবের সঙ্গে ছোটখাটো ট্যুর হতে পারে, তবে দূরে কোথাও ভ্রমণের থেকে আর নিজেকে বিরত রাখাটাই ভালো হবে। বুদ্ধি খাটিয়ে চলতে পারলে অনেক উন্নতি করতে পারবেন, অনেক ক্ষেত্রে অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন। ব্যবসা ক্ষেত্রে আজ মোটা অঙ্কের একটা টাকা মুনাফা হতে পারে। যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন সেক্ষেত্রেও দিনটা বেশ ভালো রয়েছে। যৌথ ব্যবসায় আজ হিসাব নিকাশ নিয়ে কিছু সমস্যা হলেও আজ কিন্তু ব্যবসা ভালো চলবে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। পড়াশোনার পাশাপাশি আজ কিন্তু বিজ্ঞান চর্চা এবং ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার মাধ্যমে অনেক ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের সম্মান বৃদ্ধি পাবে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। বন্ধুরা, আজ আপনাদের বন্ধুর সংখ্যা কিন্তু অনেক বাড়তে পারে। শত্রুদের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো কাজে সম্মতি না দেওয়াটাই ভালো হবে। কাউকে কোনো কথা দিতে হলে বুঝে শুনে কথা দেওয়ার চেষ্টা করুন। পরবর্তী সময়ে সেই কথা রাখতে না পারার কারণে কিন্তু অনেক আত্মগ্লানিতে ভুগতে পারেন। যারা বিভিন্ন রকম স্টেজ শোর জন্য কিংবা কোথাও কোনো অডিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি মাত্রায় প্রস্তুতির প্রয়োজন রয়েছে। শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। ভাতৃস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ বিকেলের দিকটায় অনেক তর্ক ঝামেলা অশান্তি তৈরি হতে পারে।
আত্মীয় স্বজনদের বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে। তার পাশাপাশি আজ গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হতে পারে। কোনো মাঙ্গলিক কাজকর্ম করার থাকলে গৃহের মানুষজনদের সঙ্গে আলোচনা করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ পাড়া প্রতিবেশীদের কোনো কাজকর্ম আজ আপনাকে অনেকটা ভাবাতে পারে, অনেক দুশ্চিন্তায় ফেলতে পারে। আইনি সমস্যা থেকে আজ কিছুটা পরিত্রাণ পেতে চলেছেন। আপনারা যারা টেকনিক্যাল লাইনে কাজকর্ম করেন সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে সতর্কতার সঙ্গে কাজকর্ম করার চেষ্টা করুন। শ্রমিকদের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। যারা প্রতিদিনের মজুরি প্রতিদিন পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ হার্ডওয়ার্ক প্রচুর পরিমাণে হবে, যার ফলে শারীরিক ক্লান্তি অবসাদ আজ আপনাকে খুবই দুর্বল দেখাতে পারে। সব ক্ষেত্রে কিন্তু আজ আপনি একটা ক্লান্তি অনুভব করবেন। বন্ধুরা, আজ আপনাদের থেকে ছোট কোনো মানুষের কাছ থেকে কিন্তু অনেকটা অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সন্তান সন্ততিদের ভালো কাজের জন্য আজ বেশ গর্ব করার সুযোগ পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় সকাল 8:34 থেকে সকাল 11:14 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আজ আপনাদের দিনটি মোটামুটির উপর বেশ ভালো কাটবে। ভোলানাথের আশীর্বাদ লাভ করতে পারলে আজ সব ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। বহিরাগত শত্রুদের থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। এরপর পরেই আমরা জেনে নেব কন্যা রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, দাম্পত্যের জীবনটি কিন্তু বেশ সুখের হতে চলেছে। বহুমুখী প্রতিভার প্রকাশ ঘটবে। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের কাছ থেকে আজ সাহায্যে লাভবান হতে চলেছেন। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ বাড়বে। দামি ভোজন মহার্ঘ পরিবেশনার জন্য কিছু খরচ বাড়তে পারে। অভিজ্ঞ কোনো মানুষের সাহায্যে, আইনজীবীদের সাহায্যে আর আইনি সমস্ত ঝামেলার থেকে রেহাই পেতে চলেছেন। তবে মহিলা সংক্রান্ত ঝামেলায় কিন্তু আজ অনেকটা ভোগাতে পারে। লটারির থেকে তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই, তাই সেদিক থেকে অযথা অর্থ নষ্ট না করলেই আপনি ভালো ফল পাবেন। তার পাশাপাশি বাড়ির বাচ্চাদের প্রতি কিছুটা হলেও নজর দেওয়ার চেষ্টা করুন। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় কিছুটা সতর্ক থাকবেন। বিষাক্ত কীটপতঙ্গ কিংবা সাপের থেকে সর্বদা সতর্ক থাকবেন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। সকালের দিকটায় কিছুটা মেডিটেশন করুন, যোগাসন করুন, তাতে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। যারা ক্যান্সার রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রয়োজনীয় ট্রিটমেন্টের আওতায় থাকার প্রয়াস করুন। প্রেসার প্রচুর পরিমাণে হাই হতে পারে, কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে, গেটে বাতের সমস্যা, বাতের সমস্যায় আজ ভোগান্তি প্রচুর পরিমাণের হবে। তাই আগের থেকে ডাক্তারি পরামর্শ নিয়ে রাখলে আপনারা সুফল পাবেন। বন্ধুরা, যারা বিভিন্ন রকম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রচুর পরিমাণের আরো প্রস্তুতির মান বাড়াতে হবে। নচেত পরবর্তী সময়ে আপনারা আরো বড় বড় কিছু ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই সমস্ত কিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখার প্রয়াস করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু আপনাদের জন্মলগ্ন অনুযায়ী দিনটি বেশ ভালো রয়েছে। যখনই আপনারা কোনো বিপদে পড়বেন সব সময় শ্রীকৃষ্ণকে অনুসরণ করবেন। শ্রীকৃষ্ণ বলে, আপনার সঙ্গে যখন কেউ থাকবে না বা যার কেউ নেই তার সাথে আমি আছি। তাই সর্বদা কখনো বিপদে পড়লে অযথা কোনো ভয়ে যদি জর্জরিত হয়ে থাকেন, সেই ভয় কাটিয়ে ওঠার জন্য, বিপদ থেকে নিজেকে রক্ষা করার জন্য সর্বদা শ্রীকৃষ্ণকে অনুসরণ করুন। শ্রীকৃষ্ণের জয়ের ধ্বনি দিতে ভুল করবেন না। একবার হলেও কমেন্টে মন থেকে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। বহুদিনের দুর্দশা কেটে যাবে। বহুদিনের মানসিক সমস্যার থেকে আজ কিছুটা হলেও পরিত্রাণ পেতে সক্ষম হবেন।
বন্ধুরা, আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা বিভিন্ন রকম সঙ্গীত চর্চা করে থাকেন, তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। কখনোই অন্যের অনিষ্ট করে নিজের ভালো করা যায় না, তাই অন্যের অনিষ্ট করার থেকে নিজেকে দূরে রাখুন। প্রয়োজনে যার সাহায্যের প্রয়োজন রয়েছে তাকে কিছুটা সাহায্য করুন। দুস্থ দরিদ্র গরিব মানুষদের কিছু খাবার দিয়ে, কিছু বস্ত্র দিয়ে সাহায্য করলে আজ শ্রীকৃষ্ণের আশীর্বাদ আরো বেশি মাত্রায় লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন, দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে সহপাঠীগণ কিন্তু আজ আপনাদের পড়াশোনার জন্য আপনাদের দমিয়ে রাখার চেষ্টা করতে পারে, চারদিক থেকে কোনো না কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে। তাই সমস্ত রকম সমস্যা দূর করার প্রয়াস করুন এবং সর্বক্ষেত্রে ভগবানকে অনুসরণ করুন। নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে অভিজ্ঞ কোনো মানুষের সাহায্য নিয়ে তারপর করার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে আজ দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। স্ত্রীর পরামর্শে লাভবান হবেন। শ্বশুর বাড়ির থেকে কিছু অর্থ সাহায্য হিসেবে পেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে আজ কিছুটা বেশি মাত্রায় ভাগ পাবেন, যার ফলে ভাইদের সঙ্গে কিছু ঝামেলা বাঁধতে পারে। পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য আজ পিতামাতার কাছ থেকে কিন্তু আপনি ভীষণভাবে আশীর্বাদ প্রাপ্ত হবেন। পিতামাতার সান্নিধ্যে আজ আপনাদের ভীষণভাবে আর্থিক অবস্থা ভালো থাকবে। বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম হওয়ার যোগ রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার থাকলে সকালের দিকটাই করতে পারেন। সেদিকটা থেকে দিনটি বেশ ভালো রয়েছে, সময়টিও বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের সৌন্দর্যতার কারণে, আচার আচরণ ব্যবহারে পরিমার্জিত থাকার কারণে অনেক মানুষজন কিন্তু আপনার প্রশংসা করবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং যদি বলা হয় সবুজ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ভোর 5:05 থেকে সকাল 10:10 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা যদি করেন তাহলে ভালো ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং জয় শ্রীকৃষ্ণের জয় কমেন্ট বক্সে লিখতে ভুল করবেন না। এই রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? অতিরিক্ত উদারতার জন্য আজ কাজে ক্ষতি হতে পারে, হঠাৎ করে চাকরির যোগ আসতে পারে। বেরোজগারীদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে। আজ বিভিন্ন কাজের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। বহুদিন ধরে কাজের জন্য প্রচেষ্টা করার পর আজ কিন্তু কোনো জায়গা থেকে কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় গুরুজনদের পরামর্শে অগ্রগতি আশা রাখতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি করতে পারবেন। অল্প বিস্তর ভোগান্তি আজ থাকতে পারে শারীরিক বিষয়ে। আয়ের থেকে বেশি ব্যয়ের ইচ্ছা দেখা যাবে। অযথা হয়রানি হতে পারেন। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করলে আজ কিন্তু ফেঁসে যেতে পারেন। শত্রুর সঙ্গে আপোষ করলে আজ কোনো ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলেও সেখান থেকে কিছুটা হলেও পরিত্রাণ লাভ করবেন। সংসারে শান্তি বজায় থাকবে। বিকেলের দিকটায় মায়ের কথায় মনে কষ্ট পেতে পারেন কিংবা মায়ের কথায় আপনাদের দাম্পত্যের জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে। চোখের সমস্যায় ভোগান্তি বাড়বেন এবং দাঁতের সমস্যায় কিছু ভোগান্তি বাড়তে পারে। অভিজ্ঞ কোনো মানুষ কিংবা জ্ঞানী কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের পরিচিত হতে পারেন এবং অতিরিক্ত নিজের থেকে আগ্রহ প্রকাশ করলে কিন্তু আজ তার কাছে ফেলু হতে পারেন, অসম্মানিত হতে পারেন। তাই নিজেদের মান সম্মান বজায় রাখার চেষ্টা করুন। সর্বক্ষেত্রে চেষ্টা করুন নিজেদের আয় উপার্জন নিয়ে ভাবনা চিন্তা করতে। তার পাশাপাশি পাওনা আদায়ের জন্য মাথা গরম হতে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ বহু পরিকল্পনা করতে হবে এবং সময় মাফিক তাগদা দেওয়ার প্রয়োজন রয়েছে।
সৎসঙ্গে থাকলে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। ভাই বোনের বিবাদ বাড়তে পারে। বন্ধুরা, আজ লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পথে ঘাটে কোনো অপরিচিত মানুষের সঙ্গে আপনাদের গভীর বন্ধুত্ব গড়ে উঠতে পারে। তবে আজ কিন্তু বাড়িতে দামি জিনিসপত্র রাখলে সাবধানে রাখার চেষ্টা করুন, চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পরিচিত কোনো মানুষের কাছ থেকে আজ আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। বিদ্যার্থীদের জন্য দিনটা কিন্তু মোটামুটি হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আজ কিছু সমস্যার সম্মুখীন হবেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ কম বেশি সুযোগ সুবিধা হবে। পড়াশোনার সূত্রে বাইরে কোথাও ভ্রমণ হতে পারে। ভ্রমণের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ আত্মীয় স্বজন কিংবা পরিবারের মানুষজনদের নিয়ে ভ্রমণ করতে পারেন। তার পাশাপাশি তীর্থযাত্রার জন্য আজ সুযোগ হবে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ হবে। তার পাশাপাশি বন্ধুরা, কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে, তবে সেই অনুযায়ী তার কোনো মূল্য পাবেন না। অন্যকে সাহায্য করতে গিয়ে আজ কিছু সমস্যা বাড়তে পারে। আইনি সমস্যায় কিছু ভোগান্তি বাড়বে। টাকা পয়সা কিংবা ডবল বিবাহের জন্য কিংবা কোনো লাভ অ্যাফেয়ারের জন্য আজ কিন্তু আপনাদের আইনি সমস্যা জটিলতা বাড়তে চলেছে। যারা পঞ্চায়েত অফিস অর্থাৎ সরকারি কোনো সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা খুবই ঝামেলাকর হতে চলেছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় আজ আপনাদের ন্যায্য বিচার করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। তার পাশাপাশি আজ প্রশাসনিক কাজে বেশ মুনাফা বৃদ্ধি পাবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন আজ কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই নেগেটিভ চিন্তা ভাবনা করার কারণে আবারও পড়াশোনার থেকে মন ডাইভার্ট হতে পারে। যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনার থেকে নিজেকে বিরত রাখুন। সবসময় ইতিবাচক চিন্তা, পজিটিভ চিন্তা করার চেষ্টা করুন। বন্ধুরা, আজ কীটপতঙ্গদের দ্বারা কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। গৃহপালিত পশু পাখিকে নিয়ে আজ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। তার পাশাপাশি আজ নিজেদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। সৃজনশীলমূলক চিন্তা ভাবনার দ্বারা উদ্ভাবনীয় নতুন কিছু করবার যে চেষ্টাটা আপনাদের মধ্যে প্রবল মাত্রায় থাকবে এবং সেখান থেকে কিছু অর্থ প্রাপ্তি করতে পারবেন। মান সম্মান বৃদ্ধি ঘটবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 68, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং যদি বলা হয় গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 9:17:24 থেকে দুপুর 12:27:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মীনারায়ণের জয় লিখতে ভুল করবেন না। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনাদের দাম্পত্যের জীবন এবং প্রেমের জীবনটি সুন্দরভাবে, গৃহে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, কর্মের জায়গায় উন্নতি সাধন করতে পারবেন, পুরনো কোনো শখ আহ্লাদ ইচ্ছে পূরণ হবে, সমস্ত রকম বহিরাগত শত্রুদের থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের গ্রহ নক্ষত্রের যে গতানুগতিক অবস্থানটি লক্ষ্য করা যাচ্ছে তাতে আপনাদের ব্যবসা যোগ কিন্তু ভালো রয়েছে। আজ ব্যবসায় মনোযোগ বৃদ্ধি পাবে। নতুন করে ব্যবসা নিয়ে পরিকল্পনা হতে পারে। ব্যবসা সূত্রে আজ ভ্রমণের যোগ রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে মোটামুটি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে যারা ড্রাগস স্মাগলিং এর ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু দিনটি খুবই রিস্কি হতে চলেছে। বহু চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, বহু পুলিশি ঝামেলায় আজ জর্জরিত হবেন। তাই সমস্ত পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন। মাদকদ্রব্য সেবন করলে আজ অনেকটা অর্থ নষ্ট হতে পারে। এই কারণে গৃহে অশান্তি হতে পারে। তার পাশাপাশি স্ত্রীর ইচ্ছে পূরণ না করার কারণে, স্ত্রীর চাহিদা ফুলফিল না হওয়ার কারণে স্ত্রী কিন্তু আপনার সঙ্গে ঝামেলা বাগবিতণ্ডায় জড়াতে পারে। তার পাশাপাশি আজ স্ত্রীকে লাগান ছাড়া করে দিলে কিংবা স্ত্রীর ইচ্ছেগুলো পূরণ না করতে পারলে স্ত্রী কিন্তু পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, মাতার পরামর্শে চলার চেষ্টা করুন। মায়ের সঙ্গে অযথা বচসা কিংবা ঝামেলা করলে আপনাদের মানসিক পরিস্থিতির বেহাল হতে পারে। বিভিন্ন রকম দুশ্চিন্তা
চিন্তা বাড়তে পারে, যার এফেক্ট কাজের ক্ষেত্রে পড়তে পারে। পিতার পরামর্শে বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন। জ্ঞাত শত্রুতায় আজ গৃহ পরিবর্তন হতে পারে। নতুন করে গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হতে পারে। দামি কোনো উপহার কারো কাছ থেকে প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। বন্ধুরা, আজ রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে, তাই ধারালো অস্ত্রে কাজ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন তারাও কিছুটা সতর্ক হয়ে চলবার চেষ্টা করুন। বন্ধুরা, আজ কর্মক্ষেত্রে ছোটখাটো উন্নতি সাধন করতে সক্ষম হবেন। নিজেদের বুদ্ধির জোরে আজ কিন্তু অনেক কাজেই লাভবান হবেন। পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। অনলাইন প্ল্যাটফর্মে আজ নতুন করে কোনো কাজের সুযোগ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন রকম ক্রয় বিক্রয় কিংবা কোনো প্রমোটিংয়ের বিজনেস করে থাকেন তাদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। আজ যারা কনসালটেন্সির কাজকর্ম করেন কিংবা এলআইসির এজেন্ট রয়েছেন তাদের জন্য দিনটা কিছুটা চাপের হতে চলেছে। নিজেদের প্ল্যাটফর্মে নিজেদের অবসর প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বয়সের চাপে আজ কিন্তু আপনাদের সঠিকভাবে কাস্টমারের সঙ্গে কথা বলতে না পারার কারণে কিংবা ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে না পারার কারণে আপনার সমস্ত রকম সুযোগ হাতছাড়া হতে পারে। যারা অনলাইন বিজনেস করছেন কিংবা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি হতে চলেছে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি থাকবে। আজ ভ্রাতৃত্ববোধের দরুন কিছু খরচাপাতি হতে পারে। ভাই বোনেদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, তবে ইলেকট্রিক জিনিসপত্র কিংবা কারেন্টের থেকে সর্বদা সতর্ক থাকার চেষ্টা করুন। বন্ধু বান্ধবদের সঙ্গে আজ অতিরিক্ত আনন্দ মশগুলে থাকার কারণে বিপদ বাড়তে পারে। বিশেষ করে জাতিকাদের জন্য কিন্তু দিনটা চাপের হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ নতুন করে কোনো সমাজসেবামূলক কাজকর্ম করতে পারেন। দুস্থ দরিদ্র গরিব মানুষদের কিছু খাবার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে সমস্ত কাজে কিন্তু অল্প হলেও আজ লাভবান হবেন। তার পাশাপাশি হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন, সেটা আপনাদের আয় উন্নতি বাড়াতে পারে। আপনারা যারা প্রত্যেক লটারি কাটেন, জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, আজ ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে শুভ সময় এবং শুভ রত্ন দেখে কাটার চেষ্টা করুন। বন্ধুরা, আজ সামান্য ইয়ার্কি ঠাট্টা তামাশার দরুন কারোর সঙ্গে বচসা বাঁধতে পারে, তাই চেষ্টা করুন আপনার নিজস্ব ইয়ার্কি ঠাট্টা তামাশার উপর কন্ট্রোল রাখতে। কখনো কাউকে আঘাত করে কথা বলবেন না। অন্যের মনে আঘাত দিলে আজ কিন্তু প্রচুর পরিমাণে আপনারও মনে দুঃখ বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 14, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 8:32:54 থেকে সকাল 11:12:14 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে, সব ক্ষেত্রেই আত্মবিশ্বাস ফিরে পাবেন, কাজের এবং ব্যক্তিগত জীবনে লাভবান হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, আপনাদের দাম্পত্যের জীবন এবং কর্মজীবনটি কেমন রয়েছে, স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কেমন হতে চলেছে, ব্যবসাপাতিতে কোনো উন্নতি করতে পারবেন কিনা, ভ্রমণের ক্ষেত্রে দিনটি কেমন রয়েছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, আজ আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট ভাবনা চিন্তা করে চলতে হবে। অতিরিক্ত বন্ধু সমাগম আজ আপনাদের বাড়িতে ঘটতে পারে, যার ফলে কিন্তু পরিবারে কিছু অশান্তি হবে এবং টাকা পয়সাও খরচা হতে পারে। আপনারা যারা দীর্ঘদিন ধরে কাউকে টাকা ধার দিয়েছেন, ফেরত পাচ্ছিলেন না, সেক্ষেত্রে আজ সঠিক পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে এবং কাগদা দেওয়ারও প্রয়োজন রয়েছে। তাতে করে কিছুটা হলেও পাওনা টাকা আদায় হতে পারে। তার পাশাপাশি ব্যয়ের দিক থেকে নজর রাখতে হবে, ব্যয় সীমিত করার চেষ্টা করুন। নচেত আজ কিন্তু অতিরিক্ত ব্যয় হওয়ার কারণে ভবিষ্যতের সঞ্চয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে
ঋণের জন্য যাদের মানসিক চাপ চলছিল সেক্ষেত্রে আজ সমাধান হতে পারে, কিছু ঋণ পরিশোধ হতে পারে, সেদিক থেকে মানসিক চাপ কিছুটা কমতে পারে। বিবাহ নিয়ে আজ অনেক রকম সমস্যা কিংবা জটিলতা বাড়তে পারে। পারিবারিক দিক থেকে দেনা পাওনার জন্য কিছু বিবাহের সম্বন্ধ আটকে যেতে পারে। ভালো কোনো সম্বন্ধ হাতছাড়া হওয়ার কারণে আজ অনেক আফসোস হবে। নিজের অতীতে কোনো কাজের জন্য আজ কিন্তু অনেকটাই মানসিক দিক থেকে দ্বিধাগ্রস্ত হতে পারেন। তাই অতীতের বিষয় নিয়ে যত ভাববেন ততই আপনি কষ্ট পাবেন এবং মানসিক চাপ বাড়তে পারে। তাই সেদিক থেকে বুঝে শুনে চলবার চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে কারোর প্রতি আপনি বেশি আগ্রহ প্রকাশ করলে আজ মন ভেঙে যেতে পারে এবং মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত হতে পারেন। তাই অন্যের প্রতি অতিরিক্ত অ্যাট্রাকটিভ না হয়ে, আগ্রহী না হয়ে নিজের কেরিয়ারের দিকে মন দিন। নিজে কিছু উপার্জন করার চেষ্টা করুন, সেটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আপনারা যারা বিভিন্ন রকম সরকারি কর্মচারী রয়েছেন সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। তবে কোম্পানি জব কিংবা যারা সরকারি না হয়েও কিন্তু আদার সরকারি সংস্থায় কাজ করছেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আজ অনেক কন্টেস্ট আসবে, অনেক প্রতিযোগিতা দেখা দিতে পারে। পোস্ট উন্নতি করার জন্য অর্থাৎ পদোন্নতির জন্য যারা বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আজ হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে হবে। নিজেদের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসতে হবে, স্মার্টনেস নিয়ে আসতে হবে, তাতে করে কিন্তু কর্মজগতে উন্নতি করতে পারেন। বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজ আপনার শারীরিক দক্ষতাই আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। তবে অন্যের প্ররোচিত প্রশংসায় পড়ে আজ নিজেদের চরিত্র নষ্ট করার থেকে নিজেদের বিরত রাখাটাই বাঞ্ছনীয় হবে। কিছু কিছু ক্ষেত্রে আজ যদি বুঝে শুনে না চলেন তাহলে পথে ঘাটে বিপদে যেরকম পড়বেন সেরকম পুলিশি ঝামেলাও অনেক মান সম্মান নষ্ট হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন কিংবা বিভিন্ন রকম চ্যানেল ওপেন করে কাজকর্ম করছেন সেক্ষেত্রে আজ কিছু আয় উপার্জন হতে পারে। জনপ্রিয়তা মোটামুটি বাড়বে। সামান্য গৃহস্থ যারা রয়েছেন অর্থাৎ যারা মধ্যবিত্ত অর্থাৎ নিম্নবিত্ত শ্রেণীর রয়েছেন সেক্ষেত্রে আজ কিছুটা আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে। আজ আপনাদের পরিবারে কিছুটা খুশি এবং আনন্দের আবহাওয়া বজায় থাকবে। ভাই বোনেদের মধ্যে, পিতা মাতার মধ্যে সম্পর্ক খুব মজবুত হবে। স্ত্রীর কিছু চাহিদা ফুলফিল না হওয়ার কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু কিন্তু মিটে যাবে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি কিছুটা ক্রয় বিক্রয় করার জন্য ভালো কাস্টমার পেতে পারেন। যারা অন্যের অধীনে কর্মরত রয়েছেন অর্থাৎ শ্রমিক দিনমজুরের মতন রয়েছেন সেক্ষেত্রে আজ কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। শারীরিক দুর্বলতার কারণে কর্মক্ষেত্রে আজ কিন্তু অনেকটা স্বাস্থ্যের দিক থেকে ক্লান্তিকর হয়ে উঠতে পারে কিংবা মাথা ঘুরে পড়ে গিয়ে কোথাও চোট পেতে পারেন। মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। তার পাশাপাশি পুরনো বন্ধু বান্ধবের পাশাপাশি নতুন অনেক বন্ধু তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটে যাবে। সমস্ত রকম দূরত্ব ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কের পরিণতি মিলতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 14, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8টা বেজে 48 মিনিট 49 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 17 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। দুর্গা দেবীর আশীর্বাদে সমস্ত ভয় জয় করতে সক্ষম হবেন, শত্রুদের দমন করতে সক্ষম হবেন এবং কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। তাই শনি মহারাজকে প্রসন্ন করতে পারলে, শনি মহারাজের গায়ত্রী মন্ত্র জপ করতে পারলে আপনাদের জীবনে সুখ শান্তির অভাব থাকবে না।
সুখ শান্তিতে পরিপূর্ণ থাকবেন এবং পিতামাতার ক্রিটিক্যাল কোনো অসুখ বিসুখ নিয়ে যারা বহুদিন ধরে চিন্তায় জর্জরিত ছিলেন কিংবা ভালো কোনো সোর্স পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে আজ কিন্তু ভালো কোনো সোর্সের সঙ্গে যোগাযোগ হতে পারে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনটি বেশ সুখের হতে চলেছে। ভাই বোনদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবেই। তবে গৃহ পরিবেশের সুখ শান্তি বজায় রাখতে হলে নিজেদের পরিকল্পনা নিজের কাছে রাখার চেষ্টা করুন। অন্যের জন্য আজ নিজের আত্মত্যাগ করার প্রয়োজন রয়েছে। তবে অতীতে কোনো ভালো কাজের জন্য আজ কিন্তু কিছু সুনাম বৃদ্ধি পাবে। পিতা কিন্তু আপনার খুব প্রশংসা করবে। সন্তান সন্ততিদের জন্য আজ কিন্তু আপনাদের মান সম্মান বেশ বৃদ্ধি পাবে। সন্তান সন্ততিদের নতুন কাজের যোগ হতে পারে। চাকরি সূত্রে সন্তান সন্ততিরা বাইরে যেতে পারে, যার ফলে মনে কিছুটা কষ্ট থাকবে। বন্ধুরা, পাড়া প্রতিবেশীদের সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকলেও জ্ঞাতি শত্রুতায় আজ কিন্তু আপনাদের প্রচুর পরিমাণের হ্যারাসমেন্ট হতে হবে। তাই চেষ্টা করুন তাদের সঙ্গে কোনো শত্রুতায় না গিয়ে কোনো ঝামেলা বাগবিতণ্ডায় না যাওয়া। লটারি থেকে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি প্রেম জীবনটিও কিন্তু খুবই ভালো হতে চলেছে। প্রেম জীবনের সফলতা আসবে। নিজেদের পছন্দসই জীবনসঙ্গী সঙ্গ লাভ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি নতুন করে জীবনে প্রেম আসবে। কাউকে প্রপোজ করার জন্য পরিকল্পনা যারা বহুদিন ধরে করছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। একান্তই আজ আপনাদের গোপন সম্পর্ক কাটানোর সুযোগ হবে। বন্ধুরা, যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন, বাড়ির বাইরে কোনো বেসরকারি কিংবা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। কাজের জায়গায় বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। নিজের কাজে ফোকাস করুন। অযথা গড়িমসি করবেন না। অলসতা কিন্তু আপনার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের জন্য দিনটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিজেদের কাজের প্রশংসা লাভ করতে চলেছেন। সামাজিক কাজকর্মের প্রতি আজ মুড ভালো থাকবে। সামাজিক কাজকর্মে মান সম্মান বৃদ্ধি পাবে। ভ্রমণের জন্য দিনটা ভালো রয়েছে। আজ নিজেদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিংবা প্রতিযোগিতায় ভালো ফল লাভ করতে পারবেন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা খুব একটা ভালো নয়। নিজেদের পড়াশোনায় গাফিলতির জন্য যে কোনো পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করতে পারেন, কিংবা অনলাইন প্ল্যাটফর্মের প্রতি অতিরিক্ত অ্যাডিকশনের জন্য আজ পড়াশোনায় তেমন কোনো আগ্রহ থাকবে না, যার ফলে পিতামাতার সঙ্গে এই নিয়ে কিছু বচসা বাঁধতে পারে। তাই চেষ্টা করুন পড়াশোনায় মনোযোগ দিতে, তাতে করে আপনাদেরই ভালো হবে। বন্ধুরা, আপনাদের কিন্তু আজ বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তার পাশাপাশি আপনারা যারা বিভিন্ন প্রবাসী বন্ধুরা রয়েছেন, তাদের জন্য আজ স্ত্রীদের নিয়ে কিছু দুশ্চিন্তা মাথায় আসতে পারে। কোনো ভয় আজ মনের ভেতর কাজ করতে পারে, যার ফলে নিজেদের কাজের জায়গায় খুব শান্তিপূর্ণভাবে না থাকতে পারার কারণে কিছু চিন্তা বাড়তে পারে এবং শরীরের অসুস্থতাও লক্ষ্য করতে পারবেন। তাই চেষ্টা করুন অযথা দুশ্চিন্তা না করে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে, কাজের জন্য মনোযোগ দিতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 22, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় পান্না, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে একবার হলেও জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আপনাদের সমস্ত কাজে বাধা বিঘ্ন নাশ হবে এবং সব কাজেই আপনারা অগ্রগতি করতে সক্ষম হবেন। ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখে, ঋণ পরিশোধ করার জন্য আজ বহু পরিকল্পনার প্রয়োজন রয়েছে। বহু সোর্স থেকে আজ কিছুটা অর্থ প্রাপ্তি হতে পারে। তবে আজ কিন্তু কুপ্রভাবের কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে, অর্থ অতিরিক্ত মাত্রায় খরচ হতে পারে। তাই চেষ্টা করুন অযথা কুসঙ্গে মিশবেন না, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, অযথায় হিসাব না করে বেহিসাবের মতন টাকা পয়সা খরচা করবেন না। কোনো হারানো জিনিস আজ উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য যোগাযোগ আসতে পারে। বড় স্টেজ শোর জন্য আজ ডাক পেতে পারেন। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাসঘাতকতার চান্স রয়েছে।
আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে সব ক্ষেত্রে কিন্তু খুব পরিমার্জিত পরিপাটি থাকবেন। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। তার পাশাপাশি কারোর কাছে দয়া প্রার্থনা করতে হবে, আর অন্যকে আজ কিছুটা উপকার করার জন্য অনেকটা স্যাক্রিফাইস করতে হবে। ব্যয় বৃদ্ধির কারণে বাড়িতে কলহ বাড়তে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে অযথা সময় নষ্ট করার জন্য স্ত্রী কিন্তু কিছুটা খুব বিরক্ত হতে পারে। ব্যয় বৃদ্ধির কারণে আজ আপনাদের জীবনে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ে কিছু বাধা পড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য রাতের দিকটায় মাথা যন্ত্রণা এবং প্রেসার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে এবং পরিশ্রম অতিরিক্ত না করে যতটুকু করতে পারবেন ততটুকুই করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজ হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার প্রয়োজন রয়েছে। কর্মচারীদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। অযথা অশান্তি কলহ তৈরি করবেন না। টিম ওয়ার্ক কাজে আজ পরিশ্রম বেশি করতে হবে, তবে আজ কোনো দুর্নামের শিকার হতে পারেন। তাই চেষ্টা করুন নিজেদের মান সম্মান সর্বক্ষেত্রে বজায় রাখতে এবং সব ক্ষেত্রে নিজেদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে আজ দিনটি মোটামুটি হতে চলেছে, তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো বিভ্রাটের সৃষ্টি হতে পারে, কোনো বচসা বাড়তে পারে কাস্টমারের সঙ্গে। তাই চেষ্টা করুন অযথা কাস্টমারের সঙ্গে ঝামেলা শান্তি না করে নিজেদের সাইড থেকে কোনো ভুল ভ্রান্তি হলে সেটিকে একটু বুঝে শুনে কন্ট্রোল করতে। নতুন করে ব্যবসার সূচনা করতে চাইলে করতে পারেন। নতুন ব্রাঞ্চ ওপেনিং করতে চাইলে ব্যবসায় করতে পারেন। প্রসাধনী ব্যবসায় আজ বেশ লাভ হবে। তার পাশাপাশি বন্ধুরা, আতশবাজি কিংবা কারেন্টের কোনো জিনিসপত্র আগুন থেকে সর্বদা সতর্ক থাকবেন। আজ সামান্য ভুলের কারণে কিছু দুর্ঘটনা ঘটতে পারে। আজ কোনো কিছু দুর্ঘটনার সাক্ষী হবেন, যার ফলে কোথাও কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কারোর বশতা স্বীকার করার জন্য আজ অনেক হয়রানির শিকার হতে হবে। অন্যকে পরামর্শ দিতে গিয়ে কিংবা অন্যকে সাহায্য করতে গিয়ে আপনার কিছু খরচা বৃদ্ধি পেতে পারে। নতুন করে কোনো কাজ শুরু করার আগে কিছুটা ভাবনা চিন্তা করুন। আপনার কতটা পুঁজি রয়েছে সেটি বিচার বিবেচনা করে তারপর চেষ্টা করুন করতে। কুটির শিল্প হস্তশিল্পে নিজেদের কাজের প্রশংসা হবে। আজ কিন্তু আর্থিকভাবে মুনাফা বৃদ্ধি পাবে। পাওনা টাকা আদায় হবে, তবে কিছু সমস্যা ঝামেলার মধ্য দিয়ে। কোনো মহিলাকে কেন্দ্র করে আজ আপনাদের মাইন্ড খেটে যেতে পারে। প্রেম জীবনে কিছু অশান্তি তৈরি হতে পারে। পরক্রিয়া থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলুন, নচে সামাজিক প্রেক্ষাপটে অসম্মানিত হতে পারেন। সামাজিক কাজকর্ম করার প্রতি আজ একটা অনীহা তৈরি হবে, যার ফলে কোনো দুস্থ দরিদ্র কিংবা গরিব মানুষদের প্রতি একটা খারাপ আচরণের জন্য আপনারা পরে কিন্তু হতাশাগ্রস্ত হতে পারেন। প্রচুর পরিমাণে নিজের প্রতি ঘৃণাবোধ জন্মাতে পারে। তাই কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। অযথা কাজকর্ম করার পরে ভাবতে যাবেন না, তাতে করে স্বাস্থ্য খারাপ হবে এবং অযথাই মানসিক চাপ বেড়ে যেতে পারে। বন্ধুরা, আজ ধারালো অস্ত্রে কাজ করার সময় সতর্ক থাকবেন। রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। দামি কোনো জিনিস কিংবা পছন্দ কোনো জিনিস আজ কিন্তু সামান্য ভুলের কারণে হস্তান্তর হতে পারে। তাই চেষ্টা করুন সেদিকটায় যত্নবান হতে। বন্ধুরা, আজ নতুন করে কোনো অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। দাম্পত্যের জীবনে সুখ শান্তি বজায় থাকলেও অতিরিক্ত অন্যের কথায় বেশি প্রভাবিত হয়ে সংসার পরিচালনা করতে আপনার স্ত্রী কিছুটা সমস্যা তৈরি করতে পারে। সেটি আপনার কাছে অসহনীয় হয়ে ওঠার কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন অযথা অশান্তি না করে সমস্ত কিছু সমাধান করতে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 53, শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পান্না। শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় সকাল 10:17:36 থেকে দুপুর 1:17:34 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা কমেন্ট বক্সে একবার হলেও মন থেকে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে সমস্ত দুষ্টের নাশ হবে। সব ক্ষেত্রে কষ্ট করে হলেও নিজেদের জীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। পারিবারিক এবং কর্মজীবনে শান্তি বজায় থাকবে। সমস্ত ক্ষেত্রে কম বেশি লাভবান হতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা, আজ আপনাদের পঞ্চম ঘরে চন্দ্র এবং বৃহস্পতির মিলনের ফলে গজকেশরী যোগ শুরু হতে চলেছে, যার ফলে আপনারা কিন্তু আজ
উন্নতি করতে চলেছেন এবং আয় দিক থেকে আজকের দিনটা বেশ ভালো রয়েছে। আপনারা যারা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন কিংবা টেম্পোরারি কাজ করেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো হতে চলেছে। একটা স্থায়ী কাজের ব্যবস্থা হবে এবং পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, তবে অর্থ বিনিয়োগ করার আগে বুঝে শুনে করবার চেষ্টা করবেন। যারা ঋণ করার জন্য বহুদিন ধরে প্রচেষ্টা করছেন, লোনের জন্য চেষ্টা করছেন, হয়ে উঠছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে আজ লোন পাস হয়ে যেতে পারে। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে চাইলে করতে পারেন। আজ সে ব্যাপারে এগোলে ভালো ফল লাভ করতে পারবেন। দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে, তবে একে অপরকে বুঝে চলার চেষ্টা করুন। অযথা কোনো ঝামেলা অশান্তি করবেন না। বাইরের কোনো সমস্যা নিয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তার কারণে কথা কাটাকাটি এবং গন্ডগোল তুমুল পর্যায়ে যেতে পারে। সন্তানদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। সন্তানদের স্বাস্থ্যের আজ খুব অবনতি হবে। সেক্ষেত্রে আজ কিন্তু সন্ধ্যের পরে কিছু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনটি মোটামুটি আজ ভালো হতে চলেছে। বেরোজগারীদের জন্য আজ সুখবর আসতে চলেছে। কাজ নিয়ে আজ কিন্তু কিছু দুশ্চিন্তা থাকলে তা মিটে যাবে। বিভিন্ন জায়গায় কাজের জন্য যারা অ্যাপ্লাই করেছেন, বহুদিন ধরে দৌড়ঝাঁপ করছেন, তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। বহিরাগত সমস্যায় আজ বেশি মাথা ঘামাতে যাবেন না। যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন, তাতে করে আপনাদের কথা আরো সবার কাছে মূল্য থাকবে। নিজেকে মূল্যবান করে তোলার জন্য কিছু ভালো শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন। ভালো ভালো কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হতে পারেন, তাতে করে আপনাদেরই ভালো হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে। প্রেম জীবনে আজ ছোটখাটো সমস্যার অবসান ঘটতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কখনোই কাউকে যেচে পড়ে কোনো উপদেশ কিংবা সাহায্য করতে যাবেন না। মানুষের ভুল ব্যাখ্যা করতে পারে এবং আপনাকে অসম্মান করতে পারে। কম্পিউটারে যারা কাজকর্ম করে থাকেন বা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ আয় উন্নতি বাড়তে চলেছে। সাইড ইনকাম বেশি মাত্রায় রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো কাজের মাধ্যমে আজ উপার্জন করতে সক্ষম হবে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার গ্রহণের ফলে বদহজম, গ্যাস, অম্বল অ্যাসিড হতে পারে। নতুন করে যানবাহন কেনার যোগ রয়েছে, তবে অসাবধানতাবশত আজ কিন্তু বড়সড় কোনো বিপদ ঘটতে পারে। পথে ঘাটে চলাফেরার সময়, যানবাহন নিয়ে যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন এবং সর্বদা গৃহ থেকে বেরানোর আগে ভগবানকে অনুসরণ করে চলবার চেষ্টা করবেন। বন্ধুরা, সঙ্গীত চর্চার সঙ্গে যারা যুক্ত রয়েছেন কিংবা নৃত্যশিল্পী রয়েছেন, তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। ইলেকট্রিক ডিভাইস খারাপ হওয়ার জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। তার পাশাপাশি শেয়ারে অর্থলগ্নি কিছুটা চিন্তা ঘটাবে। তার পাশাপাশি ডাক্তারদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। নিজেদের প্রফেশনে আজ উন্নতি করতে সক্ষম হবেন, তবে হিংসাপরায়ণ মনোভাবের জন্য কিছু সমস্যা তৈরি হতে পারে। প্রশাসনিক কাজে আজ লাভবান হতে চলেছেন। আজ বিভিন্ন ক্ষেত্র থেকে কম বেশি অর্থ উপার্জন হতে চলেছে, তবে হাঁটা চলার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন এবং স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বাড়ির ছোট সদস্যদের দিকেও নজর দেওয়ার চেষ্টা করুন। আজ বাড়িতে কোনো অনুষ্ঠান করতে গেলে করতে পারেন। বাড়িতে অতিথিদের সমাগম করতে পারে। আপনাদের কাছে আজ বন্ধুদের দ্বারা কিন্তু অনেক ভালো খবর প্রাপ্তি করতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:17:20 থেকে সকাল 11:17:34 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাবে। অসুবিধার সমস্ত কাটিয়ে উঠতে সক্ষম হবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে এবং সমস্ত ক্ষেত্রে বাধা বিঘ্ন কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন।